বিসমিল্লাহির রহমানির রহিম। ছোট একটি আলোচনা। দেখেন, যারা সাধনা করে, যারা অলিয়া উলিয়া, যারা আল্লাহর পাগল, তাদের মাজার হয়। তাদেরকে কেউ নামাজ পড়তে দেখে না, তাদের মাজার হয়ে যায়। সেই মাজারে কিছু মানত করলে তা ফলে যায়। 12 বছর ধরে বিবাহ করতে সন্তান হয়নি, সেখানে মানত করার পরে সন্তান হয়। তাহলে ব্যাপারটা কি? তাদেরকেও কেউ নামাজ পড়তে দেখেনি। তো এখন আমি যেটা বলবো, যে দেখেন, তারা দুধের মধ্যে কখনো মুদ দেয়নি, আর মুতের সাথে কখনো দুধ রাখেনি। কেমন? নামাজ হলো দুধ, নামাজ হলো দুধের মতো পরিষ্কার। এখন এই দুধের মধ্যে যদি 1 ফোঁটা চনা দেওয়া হয়, সমস্ত দুধ নষ্ট হয়ে যাবে। সেই নামাজে দাঁড়িয়ে কি বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব। কি বলেছে? ধ্বংস হোক আবুল আহাব, ধ্বংস হোক আবুল আহাবের 2 হস্ত, ধ্বংস হোক আবুল আহাবের সঞ্চয়কৃত ধন সম্পদ। কেন? সে তো 1400-1450 বছর আগে ধ্বংস হয়ে গেছে। নামাজে দাঁড়িয়ে কাকে ধ্বংস করা হচ্ছে? তা এখন বিষয়, কাফের আর আল্লাহ, এই দুজনের নাম নেওয়া হয়েছে নামাজে। তাহলে দুধে আর মুতে একখানো করা হয়েছে। আপনারা কি বলুন? অবশ্যই কমেন্ট করুন। যদি আপনি সত্য হন, আল্লাহর ভক্ত বা আল্লাহ ভক্ত মানুষ হয়ে থাকেন, সত্য কথা বলে কমেন্ট করুন, ফলো দিয়ে রাখুন পরবর্তীতে ভালো আলোচনার জন্য। আল্লাহ হাফেজ।